সালাম জানাই ফতেমা, তোমার মাও আমার মা, সংসারের মা তিনি। হিন্দু শাস্ত্রে ভগবতী যজ্ঞ আমার জগদ্ধাত্রী আরিতা শক্তি সৌমতারিণী। সালাম জানাই হাসান হাসান দুইজনে, সালাম জানাই চরণে, মুসলমানের বেহেশতের হবে বাতি। হিন্দু শাস্ত্রে রাম লক্ষ্মণ বোঝাছে লঙ্কার রাবণ, দেবগণের কাছে পেয়েছে সুখ্যাতি। সালাম জানাই শত শত জ্ঞানী গুণী আছেন যত, এই অধমকে করে যাবেন দোয়া। সালাম জানাই এই মাখাটি সর্বদা যার বুকে থাকে, মলে মাকে বৃক্ষে দিও ছায়া। তাই ভাবতে চিনতে গেল দিন, ভবে আয়ু আর কতদিন, তনুহীন হয়ে গেলাম প্রায়। যত আছেন কণ্ঠে দাঁড়িয়ে আমি শ্রীচরণে নিবেদন করি, একবার প্রেমানন্দে হরি হরি বলুন সবাই। আমি ওই বাসনা করি মনে, সেই খোদার সিংহাসনে মনে মনে স্মরণ করি বারংবার। তিনি যদি দেন বর তবে হতে পারে উদ্ধার, নইলে আসরে সাক্ষী আমার। অতএব আসরে আমি স্পর্শ করে মাথায় ভূমি, সালাম প্রণাম 10 জনের পাই। গুরু বিদু সরকারের আশীর্বাদে আমি ঘোর বিপদে বাক সমরে জানে তরে যাই। এখন অধ্যক্ষ ভাই সভাপতি আমায় কবি গান গাইতে দিয়েছেন অনুমতি, আমি তাই শুরু করিলাম সহসা। কে যেন কেমন হয় মনে বড় পাই ভয়, মাগো শুধু তোমারই ওই জীবন পদ ভরসা রে। সর্বপ্রথম আচরে পদার্পণ করে সনাতন ধর্ম অবলম্বী যে সমস্ত মানুষ আছেন তাদের প্রতি রইল আমার শতকোটি নমস্কার। পাশাপাশি যদি দু একজন মুসলিম থাকেন তাদের প্রতি রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরে পরে আমাদের কবির গান খুব দাবির গান। এ গান গাইতে গেলে কবিয়ালদের চিরাচরিত প্রথা অনুযায়ী কবিয়ালদের আত্মশুদ্ধি করার জন্য একটা বন্দনা গান গাইতে হয়। এই কথাটার নাম হলো বন্দনা। কথাটা মন্দনা, এর মাঝখানে আছে ভক্তিতে ভরা। আর এই কারণে বন্দনাটা কবিয়ালদের উঠে উঠি করা। আমার পূর্ববর্তী পাল্লাদার, ওকে পাল্লাদারি বলুন আর গেল্লাদারি বলুন আর হল্লাদারি বলুন, উনি একটা বন্দনা গান আপনাদের সামনে রেখেছেন। কাজী আমিও একটু আপনাদের সামনে বন্দনা করার সুযোগ চাইছি। আমার বন্দনাটা কেমন, আপনারা বসে আছেন যেমন, আজকে দিনটি তেমন, আমার ভাবনাটা আজ এসেছে যেমন। কেননা এই এলাকায় আমাকে এর আগে কোনদিন দেখেনি। আমার বাড়ি অনেক দূরে, বাংলাদেশের বর্ডার, যেটা কাহারপাড়া ঘাট দিয়ে আগে গরু পারাবার হতো, এখন কাটার বেড়া দিয়ে দিয়েছে সরকারি পক্ষ থেকে। কাছাকাছি 3 কিলোমিটার মোটামুটি। অনেক দূর থেকে এসেছি। কোন দেশের বলি আবার কোন দেশের হয় গালি। এদেশের একই দেশের জল, একই দেশের আবহাওয়া ভোগ করছি বটে, কিন্তু স্থান অনুযায়ী কোন জায়গার মাতৃভাষা একটু আলাদা আলাদা হয়। এখন আমার ভাষা আপনারা বুঝতে পারবেন কিনা তা নিয়ে আমি খুব চিন্তা ভাবনায় পড়েছি। 1 নম্বর। 2 নম্বর কথা হয়েছে, আজকে পালা আপনারা শুনে নিয়েছেন। আজকের বিষয়ের ব্যাপারটা আপনারা বুঝে গেছেন।
একদিকে চাঁদ কাজের, একদিকে গৌরাঙ্গ মহাপ্রভু। এই পালাটা একটু উল্টো করে ধরলে পরে বলাটা একটু সুবিধা হয়, আমাকে একটু বাধা বাধা সৃষ্টি হবে। কারণ আপনারা পয়সা এনে পয়সাই দিবেন, আপনারা পয়সা দিয়ে আপনারা এনেছেন, খাবার পরিবেশন করলেন, সেবা করালেন, সবকিছু, রাত্রি হয়তো শোয়ার জায়গাটাও আমাকে দেবেন। আর আমাকে যে পালায় ফেলিয়েছেন তাতে আপনাদের দু চার কথা যে জোর করে বলবো এটা কেমন কেমন লাগবে, মানিয়ে নিয়ে শুনেন। এই একটা ব্যাপার। আমি ভাবছি যে আজ আমার ভাগ্যে কি আছে আমি বুঝতে পারছি। শাস্ত্রে বললাম নিয়তি নবাধ্যতে, নিয়তি যেটা লেখা আছে সেটা ঘটবে, উপায় নাই। কাজে কাজে আমার ভাবনাকে দুষেই আমি একটা বন্দনা সূচনা করি, তারপর আস্তে আস্তে কবি গানের বিষয়ের দিকে যাব মনে করছি। বলি আরে সঙ্গ আহায় 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 হংসরূপী শ্রোতা যারা তারা বুঝে গিয়েছেন আমি ধোয়াতে কি বলতে চেয়েছি। হংসের এমন একটা ভগবান ব্যবস্থা করে দিয়েছে, দুধটা যখন পান করে ভিতর থেকে একটা পিচ্ছিল পদার্থ এসে তাকে ছানা করে দেয়, জলটা পড়ে যায়, ছানাটা খেয়ে নেয়। এইরকম হংসরূপী শ্রোতা যারা তারা বুঝে গেছেন গানের চারটি অংশ, ধ্রুবপদ, সঞ্চয়পদ, আবদ আর অন্তরা। একটা শিল্পী কি বলবে তার ধোয়াতে মোটামুটি অর্ধেক বোঝা যায়। আমি বললাম আমার আজই কিবা ভাগ্যে আছে। তবে কেন বললাম, আমার জন্ম হয়েছে একটা কড়াকাট্টা মুসলিম ঘরে জন্ম। তো মুসলমানের গান হারাম তা হয়তো অনেকে আপনারা জানেন। তো আমার ঠাকুর বাবা ছিল কড়াকট্টি একটা মুসলমান, গান করতে দেবেন। জীবনের কালটা তো শুনিনি, তখন কলা গাছকে কখনো বিছানায় শুয়ে রেখে গানের ইসিল করতে চলে গিয়েছি। এত চেষ্টা করে যখন আমার গান ছাড়াতে পারলো না, আমাকে একটা অভিশাপ করেছি, তুই তো গান ছাড়লি না, তোর ভাগ্যে খুব কষ্ট আছে। এই কষ্ট নিয়ে দেশে দেশে ফিরছি। কখনো ডবল বালিশ পাই, একটা পায়ের দিকে দিয়ে আর একটা মাথায় দিই। যখন একটা বাবা জুটে না তখন আমাদের কাছে একটা ব্যাগ থাকে না, ওই ব্যাগ হচ্ছে সম্ভব। তাই আমার মন যে অদৃষ্ট পেলাম কত কষ্ট, ওরে অবশিষ্ট কষ্ট আমার যথেষ্ট।
দেহেরও সম্বল যাকে বলে দিনে দিনে সে তো আবার হয়েছে দুর্বল দেহেরও সম্বল যাকে বলে দিনে দিনে সে তো হয়েছে দুর্বল সরণে পুদল হইয়া প্রবল সরণে পুদল হইয়া প্রবল দেহের সম্বল হলো বল এই বল যেদিন চলে যাবে দেহ থেকে বেটা যাবে একদিকে বৌমা যাবে একদিকে নাতি যাবে একদিকে নাতনি যাবে একদিকে ওই বৈঠকখানায় বসে বসে টুকটুক করে তাকিয়ে দেখতে হবে আর কাজে পারবেন না কথা বলে কাজে জুড়ে ভবনে জুড়ে পাত পেয়েছে মেঝে জুড়ে কাজে পারবেন না হাতে বল নাই মুখে বকবকানি করবেন না আপনাদের আশীর্বাদে আমি কবি বাদ দিয়ে ওকে সালিশ বিচার করে বেড়াই তো বৃদ্ধ মানুষদেরকে একটা উপদেশ দিই যে কাকা কিংবা কাকি আপনার দেহ যখন চলছে না মুখটা চুপ রাখাই হয় একটু সম্মান পাবে কাজ করতে পারবেন না মুখে বকবকানি করবেন বেটা বৌমার কাছে খারাপ হবে সেবাটা পাবেন না আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তাহলে দেহের সম্বল হলো বল এখন ষড়ঋপু দল হইয়া প্রবল এই বলকে নষ্ট করলো কে এই গোডওয়ান খানাকে বাবাই দিলেন মরি মগজ হাড়হাড়ি মায়ে দিলেন গোস্ত গোস্ত বহু পশম ভগবান দিলেন 10 2 চক্ষু 2 কান 2 নাসা মুখ পক্ষ তালমগজ এ নিয়ে হয় 18 বাউলা যোগাইছে 18 মুকামের মাঝে জ্বলিছে এক নূরের বাতি এবং আজব কুদরত আবার গীতায় বলছে কুশব্দে অন্ধকার কুশব্দে আলো মানুষ তুমি অন্ধকারে যেটা বাতি জ্বালো সেইটা হলো কুরুক্ষেত্র গীতা যারে কয় এই মানবের হৃদয় ক্ষেত্র তারে বলা যায় এটাই হলো কুরুক্ষেত্রের মাঠ 24 ঘন্টায় 21,600 বার নাম দিয়ে যাতায়াত করছে যেদিন চলে যাবে এই কৃষ্ণ যেদিন মাঠ থেকে চলে যাবে উপায় নাই আত্মীয় স্বজন যারা ছুটে আসবে তারা বলবে কিছু নাই করা এখন একটা কাঁচা বাঁশের খাঁচা তৈরি কর এই কাঁচা বাঁশের খাঁচা তৈরি করে নিয়ে কাঁধে নিয়ে বলবে বলো হরি হরি বল বলো হরি হরি বল আচ্ছা সবাই তো বলতে বলছে তো বলছে কে মাস্টারমশাইকে জিজ্ঞাসা করবে সামনে জন বলছে বলো হরি পিছনে জন বলছে হরি বল হরিটা বলছে আবার মাথায় ঝুঁকে তাহলে এই যে কামক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছাই রিপু বাউলেরা বলে ছটা এড়িয়ে যারা ইন্দ্রজালিক খেলা দেখায় জাদুকর তারা বলে ছটা ভূত আগি ভূত বাগি ভূত আয়না ভূত বাইনা ভূত মান্দ ভূত আর শান্ত ভূত 6 প্রকার ভূতে টানাটানি করতে করতে যেদিন পঞ্চভূতে মিশিয়ে যে তৃতীয় পথে উঠব সেদিন হরি বল বলতে বলতে এখন ষড়ঋপু দল হইয়া প্রবল ষড়ঋপু দল হইয়া প্রবল ধরে লইয়া সদল বল মোর ছবিকে ঘিরে ধরে লইয়া সদল হাসিতে খেলিতে যৌবন কালো গেল আমার রঙ্গ রসে মেতে আমার বাল্য কালো গেল হাসিতে খেলিতে যৌবন কালো গেল রঙ্গ রসে মেতে এখন বার্ধক্যতেই পড়ে কাশিতে ধরেছে দিদিমা খুড়িমা
জেঠিমা বলছে হাসিস কেন? হাসি লেগে আছে, খুব ভালো লাগছে। যৌবন কাল এলো, লেখালেখি আরম্ভ হলো। বন্ধুর সঙ্গে বকুলতলায় দেখা হবে 31 তারিখ বেলা 4টার সময়, ডেট ভুল হয় না। বার্ধক্য যখন নেমেছে তখন কাশির ভাব দেখা দিয়েছে, তখন এ করতে করতে চিংড়ি মাছকে ভাজা করলে যেমন দুই মুখে এক জায়গায় হয়ে যায়, এই অবস্থা যেদিন হবে সেদিন আদরের গৃহিণী বলছে গো একটু দূরে ফেলাও, গো একটু দূরে ফেলাও। বুড়ি বুঝতে পেরেছে যে এক ঝুড়ি ফেলবে। এখন যৌবনকালে মানুষ একরকম স্বপ্ন দেখে, কোথায় বন্ধুর সঙ্গে সিনেমা দেখছি, কোথায় বেড়াতে যাচ্ছি, এইরকম স্বপ্নগুলো যৌবনকালে দেখে। বার্ধক্যকালের স্বপ্নটা কি? এমন একটা স্বপ্ন দেখছেন, ট্রেনটা ধরবো ধরবো মনে করছেন, ট্রেনটা ছুটে গেল, ঘুম ভেঙে গেল, হাসপাস আরম্ভ হলো, দেহ যেন ক্লান্ত হয়ে গিয়েছে। এটা বার্ধক্যকালে মিলিয়ে নেবেন, মিলিয়ে দেবেন। আর বৃদ্ধকালের স্বপ্নটা কি? বৃদ্ধকালের স্বপ্ন হচ্ছে কোন মৃত্যু ব্যক্তিকে আপনি দেখতে থাকবেন, তার মানে মরণ আপনাকে টান দিয়েছে। আপনার মরা মা এসে বলছে আমার সঙ্গে চলো না, আমি একা থাকতে পারছি না, ভালো লাগছে না। তবে তিনটে স্বপ্ন যদি এক রাতে দেখে ফেলেন, আপনার 40 দিন মাত্র আয়ু। কি? কোন মৃত্যু ব্যক্তি আপনাকে ডাকছে। একটা পাখি ছাদ থেকে পড়ে ধড়ফড় করে মরে গেল। 3 নম্বর হচ্ছে একটা দালান আপনার বাড়ির সামনে কিছু ভেঙে পড়ে গেছে স্বপ্নে। এই তিনটে স্বপ্ন যদি এক রাতে দেখে ফেলে তাহলে 40 দিন আয়ু, তার বেশি নয়। তো যাকে এবার একটু বাস্তবে আছে, রিয়াজউদ্দিন বলে একটা কবিয়াল ছিলেন, আফাকুদ্দিন রিয়াজউদ্দিন জুড়া। তো রিয়াজউদ্দিনের শেষের বেলায় একটু হাফের কাশি হয়ে গেছে। গান করতে গিয়েছে বুড়ির বাড়িতে বটখানায় জায়গা হয়েছে, রিয়াজউদ্দিনের হাফের কাশি উঠে পড়েছে। বাড়ি থেকে বুড়ি ভাবছে তো এক ঝুড়ি ফেলবে মনে হয়, তো বাড়ি থেকে বুড়ি বলছে একটু দূরে ফেলিস বাবারে, একটু দূরে ফেলাইও। রিয়াজউদ্দিন সাহেব রসিক কবি, ওকে ছাড়ে আর উঠে না মা, এখন শুকিয়ে গিয়েছে, আগে খুব উঠতো আর উঠে না। এই অবস্থা কি নাই, এখন বার্ধক্যতেই পড়ে কাশিতে ধরেছে, বার্ধক্যতে পড়ে কাশিতে ধরেছে। আমার পুত্র পরিজন করে জ্বালা তো, সনাতন মতে বললো 12 বছরের পৈতার নাম, মুসলমান মতে বললো 12 বছরের নামাজ পড়ো। যৌবনকাল চলে গেল, বার্ধক্য নেমে এসেছে, দেহের যা নাচ ছিল সব ঢিল হয়ে গেছে। এখন আর হরে কৃষ্ণ 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 হরে হরে আর হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ যাই বলেন আর হবে? চতুর্ধারে ঝামেলা বেড়ে গিয়েছে। বেটা বলে বাবা গো আমি জিন্সের প্যান্ট চাই, মেয়ে বলে বাবা আমি নার্সের ট্রেনিং দিতে চাই। প্রাণের গৃহিণী বলে স্বামী আমাকে সব কিছু এনে দাও, আমাকে চাল দাও, আমাকে লবণ দাও, আমাকে তেল দাও, আমাকে সাবান দাও, আমাকে কাবান দাও। এ শুধু বইলেই চলেছে কানের কাছে, আর একা কথা চিত্ত থাকবে? আমার পুত্র পরিজন করে জ্বালা তো, কত শুনে
ছেলে যখন 6 থেকে 7 যায় রিভিশন লেসন বলে একটা পাঠ থাকে, ওটা পড়ানোর পর আবার নতুন সিলেবাস আরম্ভ করে, মানে এটা ইঙ্গিত দাও 2 মাস ছুটি পাই তাতে ভুলে যায়। তো কবি গান 1 বছর আগে হয়তো শুনেছেন, তো কবি গানটা কি বিষয় কি জিনিস একটু দিয়ে তারপর আপনাদের দেও বিষয়ে যাব। আমরা মনে করেন যে দুজন চাষি যেমন কেউ ভোর ভোর চাষ করতে যায়, কেউ আবার একটু বেলা হয়েও যায়। আমাদের দেশের একটা লোক ছিল, ডাক্তারে বলেছিল গরম ভাত রান্না করে তাকে গিলাস দিয়ে ভালো করে পিসাই করে ওগুলো সেবা করে তারপর ওষুধ খাবেন, তারপর মাঠে যাবেন। তো 10টার সময় যেত, তো আসতো বিকেল বেলায়। আর যারা ভোর ভোর যেত তারা 10টার সময় চলে এসছে। তো আমার পাল্লাদার উনি একজন চাষি, আমি একজন চাষি, ও একটু ভোর ভোর এসেছে, আমি একটু বেলা হয়ে মাঠে এসেছি, এই তো নাকি। তাহলে প্রথমে চাষি আমার মাঠে আসছিল, বন্দনা স্বরূপ লাঙ্গুল বাবা অমনি জুড়িয়া দিল, ভক্তি রূপা মই দিয়া জমিতে ছিল যত আগাছা ঘাস, চাষে মরে সেইগুলো হয়ে গেল নাশ। তারপরে সার বীজ অমনি নিয়ে এলো, জমির উপরে চাষি ছড়াইয়া দিল, গাছের কলে পরে বৃদ্ধি করার পরে জল সেচন করিয়া দিল জমির উপরে। শেষের বেলাতে 2টো ইউরিয়া দেয়, আমার এইভাবে প্রথমে চাষি বিদায় হয়ে এখন দ্বিতীয় চাষি আমি মাঠে এলাম। স্বরূপ আমি বন্দনা দিলাম, এই তো গেল বন্দনা। বিষয়
বিষয় দিয়েছেন, আপনাদের দেহ বিষয় আমি মস্তকে ধারণ করি, কিন্তু আপনারা ভেতর ভেতর যে মজা খেলেছেন ওটা তোরা বুঝতে পারিনি। আপনারা বিষয় দিয়েছেন, বিষয় ধরলা, কিন্তু বিষয়ের মাঝখানে বিষ ঢোকালে, বিষয়ের মাঝখানে বিষ ঢোকাইলে, দুজনের মাঝখানে দ্বন্দ্ব বাধাইলে, বিষয়ের বুদ্ধি আপনার বিষ ঢোকাইলে, একদিকে চান কাজী, অপরদিকে গৌরাঙ্গ মহাপ্রভু হলো। আমার মহাপ্রভুর বিষয় ধরে আমার পাল্লা দাঁড়িয়ে, আমি এসেছি নদীয়ার নবদ্বীপে মায়াপুরে ভাই। আবার নিমতলাতে জন্ম বলে নিমাই নাম হয়, মজা দেখে। এই নিমতলাতে জন্ম বলে নাম হচ্ছে নিমাই। আচ্ছা, যদি জামতলায় জন্মাইতো, জামতলাতে জন্মাইলে কি জামাই হয়তো? জামাই হইতো গো, সেই কথা দিয়ে আজ খুলে বলো, ওরে সেই কথাটি খুলে বলো। ধর্ম কেউই করবে না, সব ফাঁকিবাজ। নদীয়ার মায়াপুরে যান, সন্ন্যাসী বাবাজিরা বসে আছে, বলবে ওই দেখুন ওই নিমতলাতে নিমাইয়ের জন্ম হয়েছিল, কিছু টাকা দিয়ে যান। ওইখানে যান, কপিল মুনির আশ্রম, ওইখানে কপিল মুনির আশ্রয় ছিল, কিছু টাকা দিয়ে যান। মজাটা কেমন? একে ধর্ম করা কেমন হবে? কেমন হবে? নিজের পেটটা ভর্তি হবে, ধর্ম করা কেমন হবে? এই মহাপ্রভু আমার নদীয়ার নবদ্বীপে এসে একটা নাম শুরু করল। কি নাম? হরে কৃষ্ণ নাম, তাই না? ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরি হরি বলুন। হরে রাম শ্রী রাধে গোবিন্দ, ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। রাধে রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ, রাধে গোবিন্দ ভজ, রাধে গোবিন্দ। দয়া করো ওহে প্রভু শ্রীনাথের নাথ। ভজ শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ। দয়া দয়া এই নাম নদীয়ার নবদ্বীপে মহাপ্রভু নিয়ে এলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, শ্রীরাম পুত্রী সখী। এখন আমাকে আমার পাল্লাদার জিজ্ঞাসা করলেন যে এই নাম আমরা গাইছি জীবের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, কলির জীবকে উদ্ধার করিবার জন্য। তুমি হোসেন শাহ মাদ্রাসার কর্মচারী, তোমার নাম হয়েছে চাঁদ, আমার নাম হয়েছে সিরাজউদ্দিন মৌলানা, আসল নাম। তো তুমি আমাদেরকে ডেকে আমার ফোন করতাল ভেঙে দিলে কেন? আমায় জিজ্ঞাসা করেছে। জিজ্ঞাসা করেছে ওরে হরি নামের খোল ভাঙা দিয়াছে, জিজ্ঞাসা করেছে হরে নামের খোল ভেঙে
নামের মাঝখানে এমন গন্ডগোল বাধাইলো বেশ, বেশ, বেশ। ব্রাহ্মণ গণ বাবা ওম লিখে দিয়ে গেল। তুমি ভেবো না যে চাঁদকাজি মুসলমান বলিয়ে প্রতিহিংসা করে মহাপ্রভুর খোল ভেঙে দিয়েছে। ব্রাহ্মণ সমাজ প্রথম ওর বাদে লাগলে রাস্তা ট্রাম বাস রোধ করে রাস্তাকে মানুষজন যাওয়ার ব্যাঘাত ঘটিয়ে আমি বলতে চাই এ নাম ঘরে জপলে কি হইতো না গো, ঘরে জপলে কি হতো না গো। রাস্তাম কেন তুমি বন্ধ করেছো? ওরে ঘরে জপলে কি হতো না গো। বুঝা ডাকি তুমি জপো না কেন, হরে নাম কোনো বাধা নাই, কিন্তু বাস ট্রাম রোধ করে রাস্তার উপর দাঁড়িয়ে যখন চাঁদকাজের কাছে যখন বিচার গেল, ব্রাহ্মণ সমাজ বিচার নিয়ে গেল প্রথম, ওরা তো ভালো করে নামটা বললো না, বলে গোরা বলে একটা ছোড়া জন্মিয়েছে, এই হরিনামের অত্যাচারে দেশে থাকা যায় না, বিধি ব্যবস্থা করেন। তাহলে রাজার নীতি কি? প্রজাগণের মঙ্গল সর্বদা সাধন করা। একটু রামায়ণে একটা উদাহরণ দিতে গেলে বুঝতে পারবে। রাম রাজত্বে অকালে মণিপুত্র মরবে না, কিন্তু এক শূদ্র বেদ পাঠ করার কারণে যখন এক মণিপুত্র মারা গেল, রাজার কাছে বিচারে নিয়ে রাজা খুঁজতে খুঁজতে দেখলো যে সম্ভব নামক এক শূদ্র বেদ পাঠ করছে, আর তাতে যে পাপের সঞ্চয় হয়েছে এই কারণে মণিপুত্র মারা গিয়েছে। স্বয়ং ভগবান রাম গিয়ে সেদিন ওই শিরোচ্ছেদ তার করে দিয়েছে, শিরোচ্ছেদ তার করে দিয়েছে। রাজার নীতি হলো রে বটে, শিরোচ্ছেদ করে দিয়েছে। চাঁদকাজের কাছে যখন বিচারটা গেল, রাজার নীতি প্রজার মঙ্গল করা, এটা জানেন না সকল। বাবা রাজা অর্ডার দিল ওদের বাধা দাও, ব্রাহ্মণ সমাজ মেনে নিচ্ছে না। সঙ্গে সঙ্গে যখন খোলকে বাধা দিয়া দিল, আমার কাছে একটা কলম আছে, আপনি কাটতে আমি চট করে দেবো না, একটু ধস্তাধস্তি হবে বলুন। এই ধস্তাধস্তি করতে গিয়ে খোল মাটিতে পড়ে অমনি ভেঙে গেল, মাটি লোহার তো নয়, তাতে আমার দোষটা কি বার রয়েছে, আমার দোষটা কি বার রয়েছে। তোমার জবাব আমি আসরে দিলাম, আমার দোষটা কি বার রয়েছে রয়েছে। আমার দোষী পূজার মঙ্গলার্থে বাধ্য হয়ে তোমার এই নাম বন্ধ করতে হয়েছে। মুসলিম বলে না, তবে মুসলিম বলেন। দ্বিতীয় নম্বরের আমার দাবি রেখে গেল, ওরে কেমন করে চাঁদকাজি এই রাজ্যটা পেল। আমার মনে বলছে কথার মধ্যে একটু ভুল হয়েছে। চাঁদকাজি তো রাজত্ব করছেন, গোড়ের বাদশা আছে হোসেন শাহ, হোসেন শাহ বাদশার কর্মচারী হচ্ছে চাঁদকাজি। এ তো রাজ্য পাইনি, এ তো কর্মচারী, হুকুম পালনকারী। তোমার কথার জবাবে আমি কথাতে দিলাম, কথার জবাব আমি কথাতে দিলাম। দ্বিতীয় নম্বরটা মীমাংসা দিলাম, কথার জবাব আমি তাহলে এক নম্বর হইতে পারে। দ্বিতীয় নম্বর হচ্ছে রাজত্ব পাওয়াটা কেমন জানেন? রাজত্বটা পাওয়াটা হচ্ছে নিজের ক্ষমতার বলে, বাহু বলে অপরের রাজ্য ছিনিয়ে নিয়েছে। ইতিহাস নেট ঘাটতে পারে, প্রায় দেখতে পাবে। সেইভাবে হোসেন শাহ গোড়ের বাদশা হয়েছিলেন, সেইভাবে রাজত্ব চালাচ্ছিলেন। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। এইবারে তুমি সামনে দিকে চলো, এবার তুমি সামনের দিকে চলো, এবার তুমি সামনের দিকে চলো। কথা বলেছে, কথা বলেছে, কথা বলেছে, কথা
মুঘল পাঠান হুন, এটা মুসলমানের ব্যক্তিগত একটা জাতিগত ব্যাপার। আর মুসলমানের মূল ভাগ হয়েছে শরীয়ত, তরিকত, হকিকত, মারিফত। এই চারটি পথ হয়েছে মুসলমানের মূল ইবাদতের কারখানা। এই একটা ব্যাপার। আমি যা জানিলাম জবাবে দিলাম, যা জানলাম জবাবে দিলাম, আমি যা জানিলাম জবাবে দিলাম। আমি যা জানিলাম জবাবে দিলাম, ভাবের ঘরে আমি ভাবে লাগালাম, যা জানিলাম জবাবে দিলাম, ভাবের ঘরে ভাবে রাখিলাম, যা জানি। বলতে বলতে 4 নম্বর দাবি হয়ে গেল। বাবা আমার পাল্লাদার বলছে খাঁটি মুসলমান নকল মুসলমান, এটা বুঝবো ভালো। মুসলমান হতে গেলে নামাজগুলো পড়লে মুসলমান হয় না। মুসলমান হওয়া নামাজ, রোজা, হজ, যাকাত আর কলেমা। মুসলিম গ্রন্থ বলছে মুসলমান হয়ে যদি 5টি কলেমা কোনো ব্যক্তি না জানে, তো হাসরের ময়দানে যেদিন বিচার হবে আল্লাহ বলবে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, কে ইবাদত করেছে, কে বন্দেগী করেছে, আমার সামনে হাজির হও। এই 5টা কলেমা যে ব্যক্তি জানে না, তার মুসলমানের খাতায় নাম থাকবে না। মুসলমানের খাতা নাম থাকবে না। দাউদ শরীফে হিসাব রইয়াছে, ওই মুসলমানের কথা থাকবে না, থাকবেই না। এই গেল এক কথা। এই কলেমাগুলো জানতে হয়। তো কলেমাগুলো বলবো না, আমার বলতে খুব একটা মন টানছি, কারণ আমার শ্রোতা মনে হয় নাই, পালাটা আপনারা দিয়েছেন শোনার জন্য। তাই এই দেখবেন অনেক মুসলিম কবি আছে, দুটো জানে বড় জোর, আমার জানা আছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নাই কোনো শরীক, আছে একজন আল্লাহ। এই দেখুন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে দুসরা কালেমা শাহাদাত, আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরকম 5টা আছে। আপনাদের আশীর্বাদে আমার 5টা জানা আছে, অতটা বলছি না। এখন আমাকে বলছি যে কোন কোন নামাজ কোন কোন সময়ে পড়তে হয়। এগুলো যদি তুমি বলতে পারো, জানবো যে তুমি মুসলমান। আরে নামাজের কথাই আমি দৃষ্টান্ত দেব, নামাজের কথায় আমি দৃষ্টান্ত দেব, আপনাদের মাঝে আমি তুলে ধরব। নামাজের কথা আমি দৃষ্টান্ত দেব। নামাজ 5 প্রকার নামাজ, 5 ওয়াক্তের নামাজ পড়তে হয়। তাহলে একই একই খবরদার শোনো বলি সমাচার। দিনদারে আদম শফিউল্লাহ বাবা এখন ফজর পড়িলেন, তিনি হুকুম দিলেন রব্বে গুনি। নামাজ জোহর পড়িয়াছিলেন খলিলুল্লাহ। দেখো নামাজের গুণ দেখো। সকাল বেলায় ফজরের ফরজ নামাজ মাত্র 2 রাকাত, তার নিয়ত হচ্ছে নাইতু নুসাল্লি লিল্লাহি তাআলা রাকাতাই সালাতুল ফজর ফরজুল্লাহি তাআলা মুতওয়া জাহানে হাজাতেল কাবাতে শরীফাতে আল্লাহু আকবার। এই নামাজটা পড়তে হয়। মুসলমানের বাবা মায়ের নামে 1 রাকাত করে নামাজ আছে। এই নামাজটা পড়েছিল আদম, বাবা ছিল না, মা ছিল না, এই জন্য মাত্র 2 রাকাত। তাহলে অন্ধকারের সময় আদম পৃথিবীতে এসেছিল, অন্ধকারকে দূরীভূত করার জন্য শুকরানা 2 রাকাত নামাজ পড়েছিল। এটা হলো সকালের ফজর নামাজ। জোহর নামাজ পড়েছিল কে? খলিলুল্লাহ। খলিলুল্লাহর বাবা ছিল, মা ছিল। তাহলে বাবার নামে 1 রাকাত, মায়ের নামে 1 রাকাত, আল্লাহর নামে 2 রাকাত। এই জন্য ওই নামাজ হয়েছে 4 রাকাত। তাহলে জোহর খলিলুল্লাহ পড়ে, নমরুদের আগুনে পড়ে, আসর পড়ল ইউনুস পয়গম্বর। এখন মাছের পেটে ছিলেন, তিনি হুকুম দিলেন রব্বে গুনি। নামাজ পড়ে হয়েছেন উদ্ধার। তাহলে একটা অন্ধকার দূরীভূত করার জন্য
সকালের নামাজ, জোহরের নামাজ হচ্ছে আগুনে ফেলে দিয়েছিল, অগ্নিকুণ্ডে ফেলেছিল খোল্লাকাতে বাঁচার জন্য জোহরের নামাজ। ইউনূস পয়গম্বরকে মাছে গিলে খেয়েছিল, ওখানে একটা দোয়া আছে, পাঠ করতে হয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে এটা মুসলমানদের বিপদে পড়ার দোয়া, প্রত্যেকের যেমন দোয়া আছে। সকালবেলাতে সূর্য প্রণামের একটা মন্ত্র আছে সনাতন মতে, ওম নমো জপাকুসুম সংসার সংকাশ্যপেং মহাধতি ধন্তারিং সর্ব পাপ ঘ্নঘ্ন রশ্মি দিবাকর। মন্ত্রটা পাঠ করতে হয়, মুসলমানের ওটাকে বলা হয় দোয়া। আলহামদুলিল্লাহিল্লাযী আকালানা ইয়াওমানা হাজা আলাম নুহলিকানা বিজুনুবিনা। এটার বাংলা মানে হলো এত বড় রাত্রিতে যে তুমি বাঁচিয়ে রেখেছো তার জন্য তোমার প্রশংসা। তাহলে আসর গেল মাছের পেট থেকে উদ্ধার হওয়ার জন্য নামাজ। মাগরিব পড়লেন ইশা রুহুল্লাহ, মা ছিল বাবা ছিল না, ওখানে 3 রাকাত মাত্র। কেন? যারো ছেলে বলে পুত্রহীন সংসার বলে ভৎসনা করছিল, এই নামাজ পড়ে কাফেরদের মুখে বন্ধ করে দিয়েছিল। তাহলে এটাতে বাঁচা গেল। এশার পড়ল মুসা নবী, তার স্ত্রীকে নিয়ে কৌতুক পাহাড়ে গিয়েছিল, সন্তান প্রসব করতে হলে আগুনের দরকার হয়, সে আগুনের দরকারে ওই নামাজটা পড়েছিল। তার জন্য এমন একটা নূরের ঝলক হলো যে পাহাড়টা পুড়ে সুরমা হয়ে গেল। হাজি লোকে এখনো হজে যেগুলো আনে, আমাদেরকে অনেকে দেয় এই সুরমাটা দিতে। তাহলে 5 ওয়াক্ত নামাজ এইরকম 5টা জিনিস উদ্ধার করার জন্য 5 ওয়াক্ত নামাজ। আমি তোমাকে জিজ্ঞাসা করি, ওরে এইরকম কিছু কি তোমার ভিতর আছে? এরকম কিছু কি তোমার ভিতর আছে? তুমি বলো আজকে আমার কাছে। এরকম কিছু তোমার ভিতর আছে? ওরে বাবা আছি আমার কাছে। তাহলে এই তো তোমার কথার জবাব শেষ হয়ে গেল। এই তো তোমার কথার জবাব শেষ হয়ে গেল। ওরে কিছু কথা জিজ্ঞাসা করিব, কিছু কথা জিজ্ঞাসা করিব, কিছু কথা জিজ্ঞাসা করিব। মহাপ্রভু নদিয়ার নবদ্বীপে বিশেষ করে একটা ধর্ম নিয়ে এলেন, তার নাম হচ্ছে বৈষ্ণব ধর্ম। আমি জিজ্ঞাসা করি, যিনি বৈষ্ণবের উপাসক তিনিই তো বৈষ্ণব। তাহলে তোমার কাছে জিজ্ঞাসা, এই বৈষ্ণবের পিতা মাতা কে বা হবে গো? বৈষ্ণবের পিতা মাতা কে বা হবে গো? ওরে সেই কথাটাই আজ খুলে বলো না। বৈষ্ণবের পিতা মাতা কে বা হবে? ওরে সেই কথাটি খুলে বলো গো। এই গেল 1 নম্বর দাবি। 2 নম্বর দাবি যেটা তোমার কাছে বলি সেটা, বৈষ্ণবের মাঝখানে কটা গুণ আছে? একটা দেখতে পাই নবগুণিয়া ব্রাহ্মণ, মানে 9টা গুণ থাকতে হয়। এই গুণগুলো কি কি? আবার নববিধা ভক্তির দ্বারাতে বৈষ্ণব হইতে হয়। এই নববিধা ভক্তিটা কি? বৈষ্ণবের দেখতে পাই এরা 5 জায়গায় তিলক কাটে, আবার দেখি 12 জায়গাতে তিলক কাটে। তিলকং তুলসী মালাকং শিখা কৌপিন বহির্বাস হরি নাম সদা যুক্তং পঞ্চম লক্ষণ বৈষ্ণব। এই বইয়ে কপনি মেরে দিল, মানে যতগুলো দেবতা আছে কপনি ভেতরে থাকে। যদি ভাদ্র মাসের গরম হয় তাহলে গরমে মরবে, গরমে মরবে, শ্বাসকষ্ট বন্ধ হবে, গরমে মরবে। গরমে মরবে।
আছে। বাস্তবে একটা উদাহরণ দিই, অক্ষর কাকে বলা হয়? তো কোন ভাষাকে লিখে প্রকাশ করিবার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাহাকে বলা হয় অক্ষর। এটা 6 7 যদি লেখা যায় নম্বর হবে, কিন্তু 9 উঠে যদি এই কথাটা লিখে নম্বর পাওয়া যাবে না। তখন লিখতে হবে শ্রুতি গ্রাহ্য ভাষণ ধ্বনিকে দৃষ্টিগ্রাহ্য করিবার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয় তাহাকে বলা হয় অক্ষর। তাহলে পঞ্চম লক্ষণ যুক্ত বৈষ্ণব তারা সাধারণ বৈষ্ণব। 5 জায়গাতে তিলক কাটা হয়, আবার দ্বাদশ জায়গাতেও হয়। পঞ্চ জায়গায় কি? ললাটে তিলক দানে বন্দিবে গোবিন্দ, কণ্ঠেতে তিলক দানে গোপীনাথ বন্দ, মদন গোপাল বন্দ দুই বাহু মূলে, গিরিধারী অবস্থিত যেন বক্ষস্থলে। এই পঞ্চ স্থানে করিয়া তিলক ধারণ, হস্ত শিরে প্রক্ষালিত করিবে ধারণ। সাধারণ ভাবে করা যায়। আর বৈষ্ণবের 10টা লক্ষণ আছে। এই 10 লক্ষণ যুক্ত বৈষ্ণব যারা, তাদেরকে মহাবৈষ্ণব বলা যায়। মহাবৈষ্ণব বলা যায়। কোন গুণেতে হবে মহাবৈষ্ণব গো? মহাবৈষ্ণব বলা যায়। কোন গুণে হবে মহাবৈষ্ণব গো? তাহলে মহাবৈষ্ণব হইতে গেলে 10টা গুণ লাগে। এই মহাবৈষ্ণবদের 10টা গুণ কি কি? 5টা আমি বলে দিয়েছি, এই 10 নম্বরটা তুমি বলবে। আর 4 নম্বর জিজ্ঞাসা আমি করে যাই, মনের মতো উত্তর দিবে আজকে মহতি সভায়। ভারতবর্ষ একটা দেশ, 29টে মনে হয় রাজ্য, 29টে রাজ্য মিলে এই ভারতবর্ষ হলো। তার মধ্যে ও বাবারে পশ্চিম বাংলায় এলো। পশ্চিমবঙ্গে হয়তো 19টা জেলা শনিবারে পাই। তার ভিতরে নদী আর নবদ্বীপ জানেন তা সবাই। তাহলে এতগুলো জেলা, এতগুলো রাজ্য, এতগুলো দেশ থাকতে কোথাও জন্ম নিল না, কিন্তু নদী আর নবদ্বীপে জন্ম কেন গো? নবদ্বীপে জন্ম কেন গো? সেই কথাটাই আজ তুলে ধরো। নবদ্বীপে জন্ম কেন? সেই কথাটাই তুলে ধরো ধরো। এই আমার প্রথম দাবি, গান একটু অল্প অল্প করে রাখলে তার জবাব দেওয়া ভালো, শুনতেও ভালো লাগবে। তাই আমার আরো কি যে আমার আলোকে ভাতে আছে, আমার আলোকে ভাতে আছে, আমার আলোকে ভাতে আছে, প্রথম পালার বিষয় অল্প অল্প